একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। তেপামধুপুর বাজার নিবাসী, তেপামধুপুর বাজার নিবাসী মরহুম আব্দুল করিমের বড় ছেলে আব্দুর রহিম আজ বিকাল 4:30 তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত 9:30 আন্নুর মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি আন্নুর একাডেমি মাদ্রাসা থেকে 2 জন হুজুর এনে গোসল ও কাফনের ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি টেপা মধুপুর বাজারের খান সাহেব বলছি। আপনি কি জন্য আসছেন? হুজুর, টেপা মধুপুর বাজারের মোহাম্মদ আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতে হবে। জি, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবো সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না। হুজুর, সে মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে নামাজ ছাড়তো। হুজুর, নামাজের সময় চায়ের দোকানে বসে আড্ডা দিত। হুজুর, নামাজের সময় হলে চায়ের দোকানে বসে টিভি দেখতো। হুজুর, নামাজের সময় হলে এদিক সেদিক ঘোরাফেরা করতো। সে কি মানুষের গীবত করতো? জি। আমার মতো ইমামের এই ব্যক্তি জানাজার নামাজ পড়ানোর শোভা পায় না। আমি চললাম। ভাই, ইমাম সাহেব তো চলে গেলে এখন জানাজার নামাজ কে পড়াবে? ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে বলছেন? আমি টেপা মধুপুর বাজারের খান সাহেব বলছি। জি, বলেন। হুজুর, আপনাকে জানাজার নামাজটা পড়াতেই হবে। জি, আমি পানটা মুখে দিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সলাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের ওই নামাজের হিসাব হইবে। হায় আফসোস, মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায়? জি না। আমরা মুসলমান, আমরা কি কেউ নামাজ ছাড়বো? জি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা কি কেউ নামাজ ছাড়বো? জি না। হুজুর, আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? আমি আমার সন্তানকে আন্নুর একাডেমি
ফলাকালের নিয়ত করেছেন। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, তা থেকে আন-নূর নুরানী একাডেমি মাদ্রাসায় এতিম অসহায় গরিব ছাত্রদের মাঝে কিছু দান করে দেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের নিয়ত কবুল করুন। আমিন। এখন কাফন ও জানাজার নামাজের প্রদর্শনী চলছে। পুরুষের কাফনের কাপড় তিনটি, এক নম্বরে ইজার আলাইকাত, দুই নম্বরে চাদর পরে তিন গাছ, তিন নম্বরে কর্তা আলাইকাত। জানাজার নামাজের ফরজ দুইটি, এক নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া, দুই নম্বরে চার তাকবীর দেওয়া। জানাজার নামাজের সুন্নাত তিনটি, এক নম্বরে সানা পড়া, দুই নম্বরে দুরূদ শরীফ পড়া, তিন নম্বরে বাদে যত দোয়া করা, সালাম ফিরানো। আমরা যারা আরবি নিয়ত জানি তারা আরবি নিয়ত করব, আর যারা আরবি নিয়ত জানি না তারা এভাবে বাংলা নিয়ত করব। আমি কিবলামুখী হইয়া আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে এই মাইয়িতকে সামনে রাখিয়া চার তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার